আন্তরিক ধন্যবাদ শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলে। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 4.1 অনুশীলনীর এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো আজ আমি তোমাদের দেখাবো। দেখো, এই অঙ্কগুলো তোমাকে ধারাবাহিকভাবে গুণ করতে বলছে, তো সেই ধারাবাহিক সিস্টেমে এই অঙ্কগুলো তোমাকে আজ আমি দেখাবো। দেখো, প্রথমেই তোমাদের কি বলছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, অর্থাৎ এখানে দেখো প্রত্যেকটা ঘরেই যে সংখ্যামালাগুলো দিয়েছে এগুলো হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। এখানে দেখো দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, এই যে এগুলো হচ্ছে টোটাল দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। এখানে দেখো এটা হচ্ছে গুণফল, অর্থাৎ প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এবং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাগুলো গুণ করে এই গুণফল বেরিয়েছে। এবং দেখো এই গুণফলে x=1 বসিয়ে তার একটা নির্দিষ্ট মান পাওয়া গেছে 42। এখানে দেখো প্রথমের অঙ্কটা তোমাকে করিয়ে দিয়েছে। এই অঙ্কগুলো খুবই সোজা। তো দেখো, এখান থেকে আমি তোমাকে দেখাবো প্রথমে বিয়েরটা কি আছে, x² + 12 - 7y, এটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে। দ্বিতীয়টা কি দিয়েছে, 2x - y। ওকে, এখানে দেখো জায়গাটা ফাঁকা রেখেছে, অর্থাৎ এখানে গুণফল করে তোমাকে বসাতে বলছে কত হবে। এবং দেখো এখানে কি বলছে, x = -2, y = 2, অর্থাৎ +2 বসিয়ে যে গুণফলটা পাবে সেই গুণফলটার নির্দিষ্ট কি মান বেরোয় সেটা তোমাকে দেখাতে হবে। ওকে, তো চলো অঙ্কটা আমি দুটোভাবে করব। যে পদ্ধতিটা তোমার সুবিধা হবে সেই পদ্ধতিতেই তুমি পরীক্ষার খাতায় করে আসতে পারবে, কোনো অসুবিধে নেই। দুটো পদ্ধতি খুবই সোজা। দেখো, এটা তুমি দেখতে পাচ্ছ প্রথম সংখ্যামালা, এবং দেখো 2x - y এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। ওকে, তো দেখো ধারাবাহিকভাবে এই অঙ্ক করতে হলে তুমি খুব সহজেই দেখো, এই যে এখানে তিনটে সংখ্যা দিয়েছে, এই তিনটে সংখ্যা এক এক করে এই তিনটে সংখ্যা দিয়ে একে গুণ করতে পারো। অর্থাৎ দেখো x² দিয়ে এই দুটোকে গুণ করে নিতে পারো, +12 দিয়ে এই দুটোকে গুণ করতে পারো, তারপর -7y দিয়ে এই দুটোকে গুণ করতে পারো। ওকে, অথবা 2x দিয়ে এই তিনটেকে গুণ করে নিতে পারো, আর -y দিয়ে এই তিনটেকে গুণ করে নিতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে ধারাবাহিকভাবে তুলবে, তুমি প্রথমে 2x দিয়ে এই তিনটেকে গুণ করবে, -y দিয়ে এই তিনটেকে গুণ করবে। ওকে, অর্থাৎ যেগুলি কম থাকবে সেইগুলোকে দিয়েই বাকিগুলোকে সব গুণ করবে, দেখবে তোমার একটু সহজ বলে মনে হবে। অর্থাৎ তুমি কি করবে, সমান দাও, প্রথমে এই 2xটা প্রথমে বসাও 2x, তাহলে এই 2x দিয়ে তুমি কাকে গুণ করবে, এই ব্র্যাকেটের এই তিনটেকেই গুণ করবে। অর্থাৎ এখানে ব্র্যাকেট দিয়ে এইটা তুলে দাও, কি x² + 12 - 7y। ওকে, সাজিয়ে নিলাম। এরপরে দেখো -y দিয়ে এই তিনটেকে আবার গুণ করবে, অর্থাৎ ঠিক এর মতো সাজিয়ে নেবে -y, আবার এটা কি করছো, x² + 12 - 7y। এবারে দেখো সমান দাও, 2x দিয়ে এই তিনটেকে গুণ করে বসাও। এখানে দেখো এই 2কে বলে সহগ, এক্সকে বলে চলসংখ্যা, এবং দেখো এই যে উপরে 2 দিয়েছে, অর্থাৎ এই 2গুলোকে বলা হয়, এই হোল স্কোয়ারগুলোকে বলা হয় পাওয়ার বা ঘাত। অর্থাৎ সহগ সহগ গুণ করবে, চলসংখ্যাগুলোকে দেখো চলসংখ্যার যে পাওয়ার আছে বা ঘাত আছে সেই ঘাতগুলোকে যোগ করে নেবে। ক্লিয়ার? দেখো প্লাস প্লাসে প্লাস হয়, বাঁদিকে প্লাস দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। কিছু চিহ্ন বাঁদিকে নেই মানে অটোমেটিক ধরে নেয় এটা প্লাস চিহ্ন আছে। তাহলে 2 একে কী হয়, 2। এক্স দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, অর্থাৎ এক্সের ঘাতগুলো যোগ হয়ে যাবে x3। ক্লিয়ার? আবার দেখো 2x দিয়ে 12কে গুণ করো, প্লাস প্লাসে প্লাস, 12 2 24 একটা x। ওকে, এবার 7y-কে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, 2 7 14, অর্থাৎ দেখো সহগ সহগগুলো গুণ হয়ে গেল। আর চলো সংখ্যা দেখো এখানে একটা x, এখানে একটা y, অর্থাৎ x y একটা একটা বসে গেল। ক্লিয়ার? এবারে y দিয়ে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, x² y। ওকে, কারণ এখানে কোনো সহগ নেই, শুধু চলো সংখ্যাগুলো বসে যাবে। প্লাস মাইনাসে মাইনাস, 12 দিয়ে গুণ করলে দেখো 12, আর এখানে দেখো y একটা y। এবার দেখো 7y-কে যদি তুমি y দিয়ে গুণ করো, দেখো মাইনাস মাইনাসে প্লাস 7, আর y দুটো। ক্লিয়ার? তাহলে এখানে আমার অঙ্ক হয়ে গেল, গুণ করে আমি পেয়ে গেলাম। এবারে তোমাকে বুঝে নিতে হবে যে যে চলসংখ্যাগুলো দিয়েছে সেই চলসংখ্যার কোনো মিল আছে কিনা, তাহলে সেগুলোকে যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো x3, এখানে x3 কোথাও নেই। এখানে দেখো শুধু x1, অর্থাৎ শুধু x, এখানে দেখো শুধু x কোথাও নেই। এটা xy, এখানে কোনো xy নেই। x² y এরকম কোনো চলসংখ্যা নেই। y শুধু y দিয়ে কোনো চলসংখ্যা নেই, বা y² কোনো চলসংখ্যা নেই। এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, অর্থাৎ এটা তোমার গুণফল। ক্লিয়ার? এটা তাহলে তোমার কি বেরোলো, গুণফল। ক্লিয়ার? অর্থাৎ গুণফলের ঘরে তুমি এই উত্তরটা বসিয়ে দিতে পারবে। এরপর স্টুডেন্ট
তোমাকে এই গুণফলের মান নির্ণয় বার করতে বলছে কি এক্স সমান -2 আর ওয়াই সমান +2, এটিকে ধরে তোমাকে নির্দিষ্ট একটা মান বার করতে বলছে। তো কি করবে, এখানে দেখো ঠিক নিচে সমান দিলে, সমান দেওয়ার পরে এখানে এই যে 2টা বসাচ্ছ 2 থাক, এক্সের জায়গায় কি বলেছে, এক্স মানে বলেছে -2, তাহলে -2 দিয়ে দেবে, দিয়ে বাইরে এই যে 3 ঘাত আছে 3 দিয়ে দাও। ক্লিয়ার? অর্থাৎ এক্সটাকে আর এক্স না বসিয়ে এক্সের মান বলেছে -2, তো -2 বসালাম। এরপরে দেখো প্লাস 24 আছে, 24 রাখো, এক্স মানে কি বলেছে -2, অর্থাৎ এখানেও একটা ব্র্যাকেট দিয়ে -2 করে দাও, তাহলে জানবে এটা গুণিতকে আছে। ক্লিয়ার? আবার দেখো এই যে -14, এক্স সমান কি বলেছে -2 বসিয়ে দিলাম, ওয়াই সমান বলেছে দেখো +2, শুধু প্লাস, অর্থাৎ এখানে একটা পুটকি মানে ওটা গুণিত 2 বসালেই হবে। এরপরে দেখো এখানে মাইনাস আছে, এখানে এক্সের মান বলেছে দেখো -2, এখানে হোল স্কয়ার করে দিলাম, ওয়াইয়ের মান বলেছে শুধু 2 অর্থাৎ +2। ঠিক আছে, এখানে দেখো আবার -12টা বসালাম, এখানে কিছু নেই মানে গুণিত, ওয়াই মানে বলেছে +2, 2 বসিয়ে দিলাম। ওকে, আবার দেখো +7 আছে, আর ওয়াই মানে 2 + 2 অর্থাৎ +2 হোল স্কয়ার। ওকে, শুধু যদি মাইনাস দিত তাহলে আমি ব্র্যাকেট দিতে হতো, কিন্তু এখানে প্লাস বলেছে মানে খুব সহজেই এটা বসিয়ে দিলাম। এবারে দেখো এর একটা নির্দিষ্ট হিসাব করলেই তুমি মান পেয়ে যাবে। কিরমভাবে, সমান দাও, এখানে দেখো 2 আছে, আর এখানে দেখো -2 কবার আছে 3 বার, একবার রাপে দেখে নাও। তোমাকে যদি -2 গুণিত -2 গুণিত -2 এরকম 3 বার দেয়, তাহলে কি হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4, 4 2 8, অর্থাৎ এটা হচ্ছে -8, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা আছে -8, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 8 2 16। ক্লিয়ার? এবারে এটা কি আছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 24 2 48, সোজা। এটা কি আছে দেখো, এইটা টোটালি গুণ করতে হবে, অর্থাৎ দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাস এটা প্লাস হলো, আর টোটাল গুণ করে দাও, দেখো 2 2 4, 14 4 56। ক্লিয়ার? এবারে দেখো এইটা কি আছে, এখানে দেখো -2 দুবার। ওকে, অর্থাৎ তোমার এখানে আছে দেখো -2 গুণিত -2, তাহলে এটা হিসাব করলে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4 অর্থাৎ +4, অ্যাকচুয়ালি তাহলে এটা আছে +4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস এটা মাইনাস হবে, এটা কি আছে 4 4 2 8। ক্লিয়ার? এটা কি আছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 12 2 24। ওকে, আর এটা কি আছে দেখো, এটা 2 হোল স্কয়ার মানে 2 2 4, 4 সাথে 28 অর্থাৎ +28। ওকে, এবার যদি তুমি এটা হিসাব করো খুব সহজেই পেয়ে যাবে প্লাসে কত আছে, দেখো এটা প্লাসে এবং এটা প্লাসে, অর্থাৎ দুটো প্লাসের হিসাব করে নাও কত হয়, দেখো 8 6 14 4 আর থেকে 1 2 1 3 আর 5 8, অর্থাৎ প্লাসে আছে 84 আর মাইনাসে আছে কত, সেটাকে মাইনাস করে দেবে, টোটাল মাইনাস হয়ে দেখো 4 আর 8 কত হচ্ছে 12, 12 8 20, 6 26, 6 থেকে 2 2 আর 2 4, 4 4 8 আর 1 9। ওকে, অর্থাৎ মাইনাস আছে 96, অর্থাৎ টোটাল হিসাব করো, প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে, 96 থেকে 84 বিয়োগ করলে হবে 2 আর 1 12, 96 এর চিহ্ন মাইনাস, এটাও তোমার একটা অ্যান্সার, এটা তোমার মান বেরিয়ে গেল, তাহলে খুব সহজেই তুমি পেয়ে গেলে। ওকে, অর্থাৎ দেখো এইখানে পর্যন্ত আমি একটা সহজেই গুণ করে দিলাম। ক্লিয়ার? তারপরেই দেখো সেই গুণ ফলে আমি নির্দিষ্ট মানগুলো বসিয়ে আমি মান বার করে দিলাম। তাহলে এইভাবে অঙ্কটা করলেই আমি কি এই ছকে এখানে বসিয়ে দিতে পারবো, অর্থাৎ এটা হবে -12, আর এখানে আমার এই গুণফলটা বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? এবারে স্টুডেন্ট তোমাদের বোঝার আছে, আমি যে বললাম অন্য একটা দ্বিতীয় পদ্ধতি দেখাবো, সেটা কিভাবে করবে, এই যে গুণটাকে শুধু কিভাবে গুণ করে বার করতে হবে এইভাবে ধারাবাহিকভাবেও করতে পারো, আর একটা পদ্ধতিতেও করতে পারো, সেটা দেখো আমি এখানে সহজে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো অন্য পদ্ধতি, এটা তুমি করতেও পারো, তা না করলে এইভাবে সহজভাবে করতেও পারো, অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে আমি শুধু এই গুণফলটাই আমি করব। ক্লিয়ার? তারপরে কিন্তু এইভাবে আমার মান বার করে মান তোমাকে অবশ্যই বার করতে হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে অঙ্কটা করলে তোমার খুবই সহজ বলে মনে হবে, আর এটাও কোনো কঠিন নয়, এটাও খুব সোজা, অর্থাৎ এই গুণটাকেই আমি সহজভাবে করে দিচ্ছি। দেখো, অর্থাৎ প্রথম সংখ্যামালা x হোল স্কয়ার প্লাস 12 মাইনাস 7y এইভাবেও তুলতে পারো, এবং 2x দ্বিতীয় সংখ্যামালা মাইনাস ওয়াই এইভাবে তুলেও তুমি গুণ করতে পারো। খুব সহজ, 2x দিয়ে এই তিনটেকে গুণ করো, অর্থাৎ 2 1 2 x3
প্লাস প্লাসে প্লাস 12 দুয়ে 24 একটা এক্স, প্লাস মাইনাসে মাইনাস 2 সাথে 14 একটা এক্স একটা ওয়াই। ক্লিয়ার? অর্থাৎ 2x দিয়ে তিনটেকে গুণ করা হয়ে গেল। এবারে দেখো ওয়াই দিয়ে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়াই, এখানে কোথাও নেই, এটা বাইরে চলে যাবে, মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস 12 ওয়াই, এখানে কোথাও নেই, তাহলে এটাই চলে আসবে মাইনাস 12 ওয়াই। ওকে, এটাও দেখো মাইনাস মাইনাসে প্লাস 7 ওয়াই হোল স্কোয়ার, এখানে কোথাও নেই, অর্থাৎ এটা এখানে চলে আসবে প্লাস 7 ওয়াই হোল স্কোয়ার। এবারে দেখো গুণ করার পরে আমরা কি এখানে যোগ করি, অর্থাৎ এই যোগটা এখানে বসিয়ে দেবে, প্লাস 7 ওয়াই হোল স্কোয়ার মাইনাস 12 ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়াই, তারপরে দেখো মাইনাস 14 এক্স ওয়াই, তারপরে দেখো প্লাস 24 এক্স, সোজা সোজা নেমে যাচ্ছে এবং এইটাও নেমে যাবে 2x3। ক্লিয়ার? দেখো এইটা তোমার গুণফল, এখানেও দেখো তোমার এই গুণফলটার সঙ্গে মিলে গেছে। সোজা এইভাবে গুণ বার করে নেবে, গুণফল বার করে নেওয়ার পরে এইভাবে এই গুণফলটা আবার একবার টুকবে, টুকে মানগুলো বসিয়ে তুমি মান বার করে নেবে। খুবই সোজা, অর্থাৎ এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট। এবার স্টুডেন্ট সি এরটা কী বলছে দেখো, 8p3 মাইনাস 3p মাইনাস 2p হোল স্কোয়ার, এটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। আর দ্বিতীয়টা কী দিয়েছে, 4p হোল স্কোয়ার মাইনাস 5, এটার গুণফল বার করতে হবে এবং সেই গুণফলে পি এর মান -2 বসিয়ে তোমার একটা নির্দিষ্ট মান বার করতে হবে। চলো এটাও কত সোজা দেখো। দেখো স্টুডেন্ট সি এর তুমি এখানে দুটো বীজগাণিতিক সংখ্যামালা দেখতে পাচ্ছ, অর্থাৎ দেখো এইটা দিয়ে এই তিনটেকে আবার গুণ করবে, এটা দিয়ে এই তিনটেকে গুণ করবে, সোজা হয়ে যাবে। বা এইটা দিয়ে এই দুটোকে, এটা দিয়ে আবার এই দুটোকে, এটা দিয়ে এই দুটোকে। ক্লিয়ার? অর্থাৎ তুমি সাজিয়ে নাও, আগে সমান দিলে এইটা বসাও, অর্থাৎ 4p হোল স্কোয়ারটা দিয়ে এই তিনটেকে গুণ করে নাও, অর্থাৎ দেখো 8p3 মাইনাস 3p মাইনাস 2p হোল স্কোয়ার সাজিয়ে নিলে, এরপরে দেখো এই -5 দিয়ে আবার এইটাকে গুণ করবে, কি 8p3 মাইনাস 3p মাইনাস 2p হোল স্কোয়ার সাজিয়ে নিলে, এটা খুবই সোজা। এবারে দেখো 4p হোল স্কোয়ার দিয়ে এইগুলোকে গুণ করে নাও, দেখো সমান দিলাম, সহগ গুণ করো, 8 4 32, প্লাস প্লাসে প্লাস, বাঁদিকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পি এর ঘাতগুলো তোমাকে যোগ করে নিতে হবে, এখানে দেখো 3টে আর 2টো কটা, পি 5টা। ক্লিয়ার? এবারে প্লাস মাইনাসে মাইনাস, 4 3 12, পি দেখো এখানে 2টো, এখানে একটা, কটা হবে 3টে, অর্থাৎ p3। ওকে, এবারে এটা দিয়ে গুণ করলে কী হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, সহগ গুণ করো, 4 2 8, পি 2টো, এখানে পি 2টো, কটা হবে পি 4টে। ওকে, এবারে 5 দিয়ে এইগুলোকে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, 8 5 40, পি 3টে। ওকে, আবার দেখো মাইনাস মাইনাসে প্লাস, 5 3 15, একটা পি। ওকে, আবার এটা দিয়ে গুণ করলে কী হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, 5 2 10, পি 2টো। ওকে, এখানে নেই, তাহলে আমার এখানে গুণফল হয়ে গেল। এবারে দেখো p5 কোথাও আছে কি, নেই। p3 এখানে একটা আছে, এখানে দেখো p3, তাহলে এই p3গুলো হিসাব করতে পারবে, অর্থাৎ সমান দাও। প্রথমে কি হচ্ছে দেখো, 32 p5 এর পরে নিশ্চয়ই p4 হয়, অর্থাৎ -8p4। ওকে, p3টা হিসাব করে নাও, দুটোই দেখো মাইনাসে আছে, মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু 40-এর বড়, 40-এর চিহ্ন মাইনাস বসবে, যোগ করো, 40 আর 12 যোগ করলে হবে 52টা p3। ওকে, এবারে দেখো p4 বসিয়ে দিলাম, এটাও হিসাব করে নিলাম। এবারে এইটা, এর আগে দেখো p হোল স্কোয়ারটা বসিয়ে দাও, প্লাস 10 p হোল স্কোয়ার আর প্লাস 15p। ওকে, যদি তুমি এইভাবে সাজিয়ে নাও তাও কোনো অসুবিধে নেই, আর যদি না সাজাও এইটা বসালে p3, এই p3 হিসাব করলেই 52টা p3, এইটা আগে বসাচ্ছ, তারপরে এটা, তারপরে এই 15টা বসাচ্ছ, তারপর 10টা পরে বসিয়েছো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্লাস মাইনাসটা খালি একটু লক্ষ্য রাখবে, এটাই তোমার গুণফল, এটাই তোমার অ্যান্সার। ওকে, অর্থাৎ তুমি গুণফল পেয়ে গেলে। এরপরে তোমাকে মান বার করতে বলছে, কি পি এর মান -2, অর্থাৎ এখানে পি এর মান -2 বসিয়ে মান বার করবে। দেখো সমান দাও, 32 যেমন আছে 32 বসালাম, পি এর মান বলেছে -2, যার কারণে এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম 5। ওকে, তারপরে আবার দেখো -8টা রাখছি, আবার পি এর মান -2, 4 দিয়েছে, এটা 4। ওকে, আবার দেখো -52 আছে, পি এর মান -2, এটাও ব্র্যাকেটে রাখো 3, প্লাস 10, পি এর মান হচ্ছে -2 হোল স্কোয়ার। ওকে, প্লাস 15। ক্লিয়ার? আর পি এর মান হচ্ছে দেখো -2, তাহলে বসিয়ে দিলাম। এবারে এগুলিকে হিসাব করো,
আগে সমান দাও। 32 তো আছে, তুমি নিশ্চয়ই জানো। -2 5বার থাকলে ওইটা অ্যাকচুয়ালি কী হিসাবে আসে এটা একবার দেখে নাও। দেখো স্টুডেন্ট, -2 যদি 5বার হয়, দেখো -2 গুণিত -2 গুণিত -2 গুণিত -2 গুণিত -2 কবার হলো দেখো, 2 3 4 5। এটা টোটাল হিসাব করলে কী হচ্ছে দেখো, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 2 গুণ হিসাব করলে কী হচ্ছে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। অর্থাৎ দেখো এইটা মানে অ্যাকচুয়ালি -32। এবার দেখো এটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। আর 32 আর এই 32 গুণ করে দেখে নাও কত হচ্ছে। 32 32 গুণ করলে দেখো 2 2 4, 2 3 6, 3 2 6, 3 3 9, যোগ করলে দেখো 4 6 6 12, 2 থেকে 1 9 আর কে 10, অর্থাৎ 1024। এটা তাহলে কি আসবে, 1024। সহজে পেয়ে গেলে। এবারে দেখো 4 বার -2 মানে, ধরো এইটা বাদ দিচ্ছি, 4 বার মানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হবে। 2 2 4, 2 8, 8 2 16, অর্থাৎ এটা হচ্ছে +16, প্লাস মাইনাসে মাইনাস, 16 8 কত হয়, 8 6 48, 8 থেকে 4, 8 একে 8 4 12, অর্থাৎ 16 8 128। সহজেই পেয়ে গেলে। এটাও দেখো -2 কবার আছে, 3 বার। -2 যদি 3 বার হয় তাহলে কী দাঁড়াচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4, 2 8, -8, এটা অ্যাকচুয়ালি -8, তাহলে সেই মাইনাস মাইনাস এটা হবে প্লাস। 8 52 কত হচ্ছে, 8 2 16, 6 থেকে 1, 8 5 40, 40 আর 1 41, অর্থাৎ 416। ক্লিয়ার। এবারে দেখো এটা হচ্ছে -2 হোল স্কয়ার দুবার, এটা বাদ দিচ্ছি, ধরো দুবার যদি হয় মাইনাস মাইনাসে হবে প্লাস, 2 2 4, একটা অ্যাকচুয়ালি আছে +4, প্লাস প্লাসে প্লাস, 10 4 40। ক্লিয়ার। এটাও তাহলে কি একবার আছে, প্লাস মাইনাসে মাইনাস, 15 2 30। তাহলে সহজে এইগুলো তুমি পেয়ে গেলে। এবারে দেখো প্লাসে কত আছে, মাইনাসে কত আছে। আগে দেখো মাইনাসটাই যদি দেখি, মাইনাসে এটা আছে, এটা আছে, এটা আছে, এবং বড় সবথেকে মাইনাস বসালাম, টোটাল সব যোগ করে দাও। 8 আর 4 12, 2 আর থেকে 1, 1 আর 3 কত হচ্ছে 4, 5 6 7 8। ওকে, তারপরে হিসাব করলে 1 আর 1, অর্থাৎ এগুলোকে টোটাল যোগ করলে হবে 1182। আর প্লাসে আসে দেখো, প্লাস দিলাম 6 আর 0 6, 4 আর 1 5 আর 4 456, অর্থাৎ সমান দাও। এটা হিসাব করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, এ বড় এর চিহ্ন মাইনাস বসবে, এটা বিয়োগ করলে দেখো 6 6 12, 6 2 8। ওকে, আর 4 আছে, 4 7 11, অর্থাৎ 726। এটাই মান নির্ণয়, এটা তোমার অ্যান্সার। অর্থাৎ এটা একটা মান পেয়ে গেলে আর এটা গুণফল পেয়ে গেলে। ক্লিয়ার। এবারে স্টুডেন্ট অন্যভাবে কিভাবে এই দুটোকে গুণ করবে, দেখো এই প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা যদি তুমি এইভাবে বসিয়ে নাও ওপর নিচে করে, তাহলেও তুমি এইভাবে সহজেই গুণ করে এই গুণফলে তুমি চলে আসতে পারবে। ক্লিয়ার। অর্থাৎ এইভাবে তুমি গুণফল বার করে নেবে এই সিস্টেমে গুণ করলে, আর তারপর আবার গুণফলটা টুকে এইভাবে মান নির্ণয় বার করে নেবে। ওকে, তাহলে অঙ্কগুলো খুবই সোজা। নেক্সট ডি এর অঙ্কটা কী বলছে দেখো, 6a প্লাস 5b প্লাস 2, এবং দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালাটা কী দিয়েছে, a মাইনাস b প্লাস 6। চলো স্টুডেন্ট, এই দুটো তুমি একভাবে সহজভাবে করলে, এটাও দেখো ওপর নিচে যেটা অন্যভাবে শিখিয়েছি ওপর নিচে বসিয়ে দেখো, এটাও তোমার খুব সহজ লাগবে। দেখো দিয়েরটা কী দিয়েছে, 6a প্লাস 5b প্লাস 2। তুমি এইভাবে সরলের মতো সোজা বসিয়ে গুণ করতে পারো, অথবা দেখো ওপর নিচে বসিয়েও গুণ করতে পারো। তো চলো এটা ওপর নিচে বসিয়ে তোমাকে কত সহজভাবে করা যায় দেখো। দ্বিতীয় রাশি দিয়েছে দেখো a মাইনাস বি প্লাস 6। দেখো এইটা আমি কীভাবে এরম ওপর নিচে গুণ করছি, দেখো এই এ দিয়ে এই তিনটেকেই প্রথমে গুণ করতে হবে, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস 6a অর্থাৎ এ দুটো। ওকে, প্লাস প্লাসে প্লাস 5, আর এখানে কোনো চল সংখ্যা নেই, মানে 5 1 5, এ একটা বি একটা। ক্লিয়ার। প্লাস প্লাসে প্লাস 2a। ওকে, অর্থাৎ এ দিয়ে আমি এই তিনটেকে গুণ করে দিলাম। এবারে দেখো মাইনাস বি দিয়ে এই তিনটেকে গুণ করো, কী হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস 6ab, দেখো এই ab এর কাছে বসাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6ab বসে গেল। এটা দেখো কী হবে, 5 1 5 বি হোল স্কয়ার, 5 বি হোল স্কয়ার কোথাও নেই, বি হোল স্কয়ার তাহলে বাইরে, তাহলে কী হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 5b হোল স্কয়ার,
ওকে, অর্থাৎ চল সংখ্যা বি হোল স্কয়ার এখানে কোথাও নেই বলে এটা বাইরে চলে এলো। ওকে, প্লাস মাইনাসে মাইনাস টু বি, দেখো শুধু বি চল সংখ্যা কোথাও নেই, এটাও বাইরে চলে আসছে মাইনাস টু বি। ওকে, এবারে 3 নম্বর যে ধাপটা আসবে, প্লাস 6 দিয়ে এই তিনটেকে গুণ করবে। কী হবে দেখো, প্লাস প্লাসে প্লাস, 6 6 36 এ, শুধু এ দেখো এখানে আছে, তাহলে এই চল সংখ্যার সঙ্গে মিলছে, তাহলে এর সোজাসুজি বসবে। তাহলে প্লাস প্লাসে প্লাস 36 এ, তাহলে কি হচ্ছে, এই যে আমি শেষে হিসাব করব তোমার সহজ মনে হবে। 6 দিয়ে আবার 5কে করো, প্লাস প্লাসে প্লাস, 6 5 30 বি, দেখো এখানে একটা বি আছে, তাহলে এর জায়গায় বসবে প্লাস প্লাসে প্লাস 30 বি। আর এটা কি হচ্ছে দেখো, প্লাস প্লাসে প্লাস, 6 2 12, কোনো শুধু সংখ্যা এখানে কোথাও নেই, তাহলে এটা বাইরে চলে আসবে, প্লাস 6 2 12। তাহলে এটা টোটাল হিসাব করলে দেখো কি আসবে, প্লাস 12। ওকে, প্লাস মাইনাসে মাইনাস, 30টা বি থেকে দুটো কমলে 28টা বি। ওকে, 30-এর চিহ্ন প্লাস, মাইনাস 5 বি হোল স্কয়ার, এটা বসে গেল। এটা হিসাব করলে কি হচ্ছে দেখো, প্লাস প্লাসে প্লাস, 36 আর 2 38, 38টা এ, এটা প্লাস হবে। এটা কিন্তু যেন এ ঘাত আর এর ঘাত একটা একটা এখানে যেন দুটো বসিয়ে দিও না। ওকে, কারণ এটা দেখো গুণ করার সময় আমি কিন্তু ঘাতগুলো যোগ করে বসিয়েছি, কিন্তু যোগ করার সময় কিন্তু এখানে কি বলছে, 36টা এ আর দুটো এ, টোটাল হবে 38টা এ। ওকে, এখানে কিন্তু আর এই ঘাতগুলো যোগ হবে না। ওকে, এটা কি হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 6টা এবি থেকে 5টা কমলে একটাই এবি, 6 বড়, 6-এর চিহ্ন মাইনাস। ওকে, আর এইটা বসে যাচ্ছে 6 এ হোল স্কয়ার। তাহলে তোমার এখানে দেখো গুণফল তুমি সহজে পেয়ে গেলে, এটা দেখো এটা তোমার অ্যান্সার। ওকে, তাহলে এইভাবেও তুমি গুণটা করে নিয়ে গুণফলের জায়গায় বসিয়ে দিতে পারো। এবারে বলছে দেখো মান নির্ণয়, এ সমান 0 আর বি সমান -1, অর্থাৎ এই অঙ্কটা আরেকবার তুলবে। অতএব দাও 6 এ হোল স্কয়ার মাইনাস এ বি প্লাস 38 এ মাইনাস 5 বি হোল স্কয়ার প্লাস 28 বি প্লাস 12, গুণফলটা টুকলাম। চলো এবারে মানগুলো বসাই, দেখো সমান 6 হলো, এ মানে বলেছে দেখো 0, অর্থাৎ তোমার এখানে কি করছে দেখো 0 হোল স্কয়ার। ওকে, মাইনাস এ মানে হচ্ছে 0। ওকে, বি মানে হচ্ছে দেখো -1, অর্থাৎ বি এর মানটা আমি এখানে -1 বসালাম, প্লাস 38। ওকে, ইন্টু এ মানে বলেছে দেখো 0, 0 বসিয়ে দাও, -5, বি মানে হচ্ছে -1 হোল স্কয়ার করো। ওকে, প্লাস 28, বি মানে হচ্ছে -1। ওকে, এরপরে দেখো প্লাস 12। ক্লিয়ার? তাহলে মানগুলো ঠিক বসিয়ে দিলাম। এবারে দেখো সমান 0 হোল স্কয়ার মানে 0 0 0 0, 6 দিয়ে আর এই 0কে গুণ করলে 6 0 0, তাহলে এটার আর কোনো মান নেই। এটাও দেখো মাইনাস মাইনাসে প্লাস, 1 0 0, এটাও তাহলে কিছুই নয়। এখানে দেখো এটাও কি হচ্ছে, প্লাস প্লাসে প্লাস, 38 0 0, অর্থাৎ এগুলো টোটালি হিসাব করলে 0 আসে, তাহলে এগুলো টোটাল বাদ। ওকে, এটা কি আসবে, এটা দেখো -1 দুবার, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস, 1 1 1, এটা হচ্ছে +1, প্লাস মাইনাসে মাইনাস, 5 1 5, অর্থাৎ এটা হিসাব করলে 5 এলো। এটা কি আসবে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 28 1 28, -28। ওকে, আর এটা আসবে দেখো +12, +12। ক্লিয়ার? এগুলো 0 হবে বলে এগুলো কেটে দিলাম। ওকে, এবারে দেখো সমান, মাইনাসে কত আছে, 28 আর 5 33, 28-এর চিহ্ন মাইনাস, আবার দেখো +12, তাহলে এটা টোটাল হিসাব করলে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে, 33 থেকে 12 বিয়োগ করলে হবে 21, 33-এর চিহ্ন মাইনাস। এটা তোমার মান নির্ণয় বেড়ে গেল। ক্লিয়ার? তাহলে এইভাবেও গুণ করে এইভাবেও তুমি আবার গুণফলটা বসিয়ে মান নির্ণয় করিয়ে নেবে, নিলেই তুমি দেখো সহজেই ওই শূন্যস্থান ঘরগুলো বসিয়ে দিতে পারবে। ওকে, তাহলে এইভাবেও অঙ্কটা তোমার কাছে খুব সোজা। ক্লিয়ার? নেক্সট এটা কি বলছে, P3 মাইনাস পি হোল স্কয়ার কিউ হোল স্কয়ার প্লাস Q3, এটা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, আর দ্বিতীয় দেখো বীজগাণিতিক সংখ্যামালা পি হোল স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ হোল স্কয়ার। চলো এই দুটোকে ওপর নিচে সাজিয়ে গুণ করছি, গুণফল পেয়ে যাব, এই মানগুলো বসাবো, মানও পেয়ে যাব। দেখো দেখো স্টুডেন্ট, প্রথম সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালা দেখো তুলেছি, এবারে গুণ করো, এই পি হোল স্কয়ার দিয়ে এই তিনটেকে গুণ করো, তাহলে দেখো পি 3 2 5, P5। ওকে, প্লাস মাইনাসে মাইনাস, পি দেখো 2 2 কটা হবে, পি 4টে। ওকে, আর কিউ দেখো 2টো, বোঝা গেল? এবার এই পি হোল স্কয়ার দিয়ে এটা গুণ করলে কি হবে, প্লাস প্লাসে প্লাস, পি 2টো কিউ 3টে। ওকে, পি 2টো কিউ 3টে।
তাহলে আমার পি হোল স্কয়ার দিয়ে এইটা হয়ে গেল। এবার দ্বিতীয় ধাপে দেখো এইটা দিয়ে করব, পি কিউ দিয়ে এই তিনটেকে করো, তাহলে কি হচ্ছে প্লাস প্লাসে প্লাস, পি দেখো তিনটে একে চারটে, পি চারটে কিউ একটা, পি চারটে কিউ একটা এখানে কোথাও নেই, তাহলে এটা বাইরে চলে যাবে, প্লাস প্লাসে প্লাস, পি চারটে কিউ একটা। ওকে, যদি এটা কিউ দুটো হতো, পি চারটে কিউ দুটো, তাহলে এখানে বসাতাম, কিন্তু এখানে হচ্ছে পি চারটে কিউ একটা, তাহলে এটা বাইরে চলে এলো। এবার এটা কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস, পি দুটো একে তিনটে, কিউ দেখো দুটো একে তিনটে, পি তিনটে কিউ তিনটে দেখো এখানে নেই, তাহলে এটাও বাইরে চলে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, পি তিনটে কিউ তিনটে। ওকে, তাহলে এটা দিয়ে একে হয়ে গেল। এবার এইটা কি প্লাস প্লাসে প্লাস, পি দেখো একটা কিউ চারটে কোথাও নেই, তাহলে এটাও বাইরে চলে যাবে, প্লাস প্লাসে প্লাস, পি একটা কিউ চারটে। ওকে, তাহলে আমার এটা দিয়েও হয়ে গেল দ্বিতীয় ধাপের। এবার তৃতীয় ধাপের কিউ হোল স্কয়ার দিয়ে এই তিনটেকে করবে, কি আসছে দেখো পি তিনটে কিউ দুটো। ওকে, প্লাস প্লাসে প্লাস, পি তিনটে কিউ দুটো কোথাও আছে, পি তিনটে কিউ দুটো দেখো কোথাও নেই, তাহলে এটাও বাইরে চলে যাবে, প্লাস প্লাসে প্লাস, পি তিনটে কিউ দুটো। ওকে, এবার এটা দিয়ে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, পি দুটো কিউ চারটে কোথায় আছে, পি দুটো কিউ চারটে দেখো এখানে কোথাও নেই, পি দুটো কিউ চারটে নেই, তাহলে এটাও বাইরে চলে যাবে, কি প্লাস মাইনাসে মাইনাস, পি দুটো কিউ চারটে। ওকে, এরপরে এটা গুণ করলে কি হচ্ছে প্লাস প্লাসে প্লাস, কিউ পাঁচটা দেখো কিউ পাঁচটা কোথাও নেই, এটাও বাইরে চলে যাচ্ছে, প্লাস প্লাসে প্লাস, কিউ পাঁচটা। ওকে, তাহলে এইটা টোটাল এবারে যোগ করে বসে যাবে, অর্থাৎ দেখো এখানে দেখো প্লাস কিউ পাঁচটা, এটা হচ্ছে মাইনাস পি হোল স্কয়ার কিউ ফোর, এটাও দেখো প্লাস পি থ্রি কিউ হোল স্কয়ার, এটাও বসে যাচ্ছে প্লাস পি কিউ ফোর, এটাও বসে যাচ্ছে মাইনাস পি থ্রি কিউ থ্রি। ওকে, এটাও বসে যাচ্ছে প্লাস পি ফোর কিউ, এটাও বসিয়ে দেবে প্লাস পি হোল স্কয়ার কিউ থ্রি, এটাও বসিয়ে দেবে মাইনাস পি ফোর কিউ হোল স্কয়ার, আর এটাও পি ফাইভ। ওকে, তাহলে এই আমার গুণফল পেয়ে গেলে, তাহলে খুবই সোজা। এরপরে তোমাকে মান নির্ণয় করতে বলেছে, চলো মানগুলো বসিয়ে মান নির্ণয় করি। এই যে গুণফলটা এখানে তোলো, কি দেখো অতএব পি ফাইভ মাইনাস পি ফোর কিউ হোল স্কয়ার প্লাস পি হোল স্কয়ার কিউ থ্রি প্লাস পি ফোর কিউ মাইনাস পি থ্রি কিউ থ্রি প্লাস পি কিউ ফোর প্লাস পি থ্রি কিউ হোল স্কয়ার। ওকে, মাইনাস পি হোল স্কয়ার কিউ ফোর প্লাস কিউ ফাইভ। তাহলে এই গুণফলটা আমি একবার তুললাম। এবারে দেখো মান বসাও, সমান দাও, পি মানে কত বলেছে 2, অর্থাৎ এটা সহজে বসিয়ে দাও 25। ওকে, মাইনাস এখানে দেখো পি মানে তুমি নিশ্চয়ই জানো 2 পুট কি, কিউ মানে বলেছে দেখো -2 হোল স্কয়ার। ওকে, আবার দেখো এই প্লাসটা বসাচ্ছি, পি মানে হচ্ছে দেখো +2 অর্থাৎ 2 হোল স্কয়ার, আর কিউ মানে বলেছে দেখো -2 3। ওকে, এবার এইটা কি হচ্ছে প্লাস, অর্থাৎ দেখো এইটা বসালাম, এটা বসালাম, এটা বসলো। ওকে, এবারে এইটা এখানে বসাচ্ছি দেখো P4, পি মানে হচ্ছে 2 4, কিউ মানে হচ্ছে দেখো -2। ওকে, তাহলে এইটা আমি এটা বসালাম। এবারে এটা দেখো মাইনাস P3 Q3, পি মানে 2 3, আর কিউ মানে দেখো -2 3, অর্থাৎ এটা বসালাম। এবার এটা দেখো প্লাস পি মানে একটা 2, ওকে, কিউ মানে হচ্ছে -2 4, অর্থাৎ এটা বসালাম। এখনও এইটা তিনটে বাকি রয়েছে, অর্থাৎ একটু এদিকে চলে আসি, দেখো প্লাস পি তিনটে, পি মানে হচ্ছে 2 3, কিউ দুটো, অর্থাৎ দেখো -2 দুটো, এটা বসলো। এবার দেখো মাইনাস পি দুটো কিউ চারটে, অর্থাৎ 2 হোল স্কয়ার, আবার দেখো কিউ মানে -2 চারটে। ওকে, তাহলে এটা বসলো। আর এটা দেখো প্লাস কিউ পাঁচটা, অর্থাৎ -2 5 বসিয়ে দিলাম। এবারে দেখো মান বার করো, সমান দাও, P5 মানে 5টা 2, আর সবই প্লাস মানে প্লাস, 2 2 4 2 8, 8 2 16 2 32, অর্থাৎ 5টা 2 গুণ করলে তুমি পাবে 32। ক্লিয়ার? এটা দেখো কি হচ্ছে প্লাসে 4টে 2 মানে কত, 2 2 4 2 8 2 16, অর্থাৎ এটা হবে টোটাল 16,
আর এটা দেখো -2 দুবার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4 অর্থাৎ +4। ক্লিয়ার? এটা +4 আর এটা হচ্ছে +16, আর প্লাস মাইনাসে শেষে হবে মাইনাস। ওকে, 16 4 64, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 4, তাহলে 16 4 64, আর এটা টোটাল হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস। ক্লিয়ার? এবার এটা কি হচ্ছে দেখো 2 হোল স্কোয়ার মানে 2 2 4 অর্থাৎ +4। এটা দেখো -2 3 বার, -2 3 বার মানে কি হয় দেখো একবার, -2 3 বার। ওকে, তাহলে কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4 2 8, আগেও করেছো -8, অর্থাৎ দেখো এটা -8, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 8, আর এটা 4, তাহলে 8 4 কত হবে 32, তাহলে এটা হয়ে গেল। এবার এটা দেখো 4 বার 2 মানে কত হচ্ছে, 4 বার 2 মানে দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, অর্থাৎ এটা হবে 16 +16, আর প্লাস মাইনাসে মাইনাস, 16 2 32। ক্লিয়ার? এটা কি হচ্ছে দেখো 3 বার 2 আছে মানে 3টে 2 গুণ করলে হবে 8, 2 2 4, 4 2 8 +8। ওকে, আর এটা দেখো -2 3 বার অর্থাৎ -8, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস আর এই মাইনাসে হবে প্লাস, এটাও 8 এটাও 8, তাহলে 8 8 64। ওকে, এবারে দেখো এটা কি হচ্ছে -2 4 বার, তাহলে -2 4 বার হওয়া মানে নিশ্চয়ই তুমি গুণ করে পেয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস প্লাসে হবে প্লাস, আর এটা 4 বার 2 মানে হচ্ছে 2 2 4 2 8 2 16। ওকে, 16 2 32। ওকে, এটা কি হচ্ছে দেখো 3 বার 2 মানে 8, আর 2 বার -2 মানে হচ্ছে +4, তাহলে 8 4 32, প্লাস প্লাসে প্লাস 32। ওকে, এটা হচ্ছে কি 2 বার 2 আছে মানে 2 2 4 আছে, আর এটা হচ্ছে 4 বার 2 আছে মানে 2 2 4 2 8 2 16, আর 4 বার মাইনাস আছে মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা 16 আর এটা 4, 16 4 64। ওকে, আর এটা কি আছে দেখো কবার -2 আছে 5 বার, কি আসছে 5 বার -2, 3 বার 4 বার 5 বার, -2 হয় মানে দেখো মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4 2 8, 8 2 16 2 32, অর্থাৎ -32। অ্যাকচুয়ালি এটা আছে -32, মাইনাস প্লাসে -32। ক্লিয়ার? এবারে দেখো স্টুডেন্ট এই অঙ্কটা খুব সহজভাবে করে দেবে। দেখো +64 -64 কেটে গেল, +32 -32 কেটে গেল, মানে হিসাব করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 32 থেকে 32 কমলে 0, এই জন্য কেটে দিলাম। এখানেও দেখো +32 -32 কেটে গেল। ওকে, এখানেও দেখো +32 -32 কেটে গেল, অর্থাৎ শুধু একজনই বেঁচে রয়েছে -64, অর্থাৎ সমান -64, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলোও খুবই সোজা। নেক্সট এফের অঙ্কটা কি বলছে দেখো, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে দেখো x² + y² + z² -xy -yz -zx, আর দ্বিতীয় সংখ্যামালাটা দিয়েছে দেখো +x +y + z। তাহলে এগুলোকে গুণ করার পরে গুণফল পেয়ে যাচ্ছ, আর এই মানগুলো বসিয়ে মানও পেয়ে যাবে। ওকে, চলো এটাও কত সোজা দেখো, প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা দেখো ওপর নিচে তুলেছি, এইভাবে করলে তোমার আরও সহজ লাগবে। এছাড়াও তুমি প্রথম যে অঙ্কটা করেছি সেইভাবে করলেও তোমার সহজ মনে হবে। চলো এটা কি করবে, এক্স দুটো একে কটা হবে, এক্স তিনটে, প্লাস প্লাসে প্লাস, এক্স একটা ওয়াই দুটো। ক্লিয়ার? এক্স দিয়ে প্রত্যেকজনকে আগে গুণ করবে, প্লাস প্লাসে প্লাস, এক্স একটা জেড দুটো। ওকে, প্লাস মাইনাসে মাইনাস, এক্স দুটো ওয়াই একটা। ওকে, এক্স দুটো ওয়াই একটা, প্লাস মাইনাসে মাইনাস, দেখো এক্স ওয়াই জেড তিনটেই হবে। ওকে, তারপর এটা গুণ করলে কি হবে দেখো প্লাস মাইনাসে মাইনাস, এক্স দুটো জেড একটা, এক্স দুটো জেড একটা। যেহেতু এক্স ওয়াই জেড আগে বলি সে কারণে এক্সটা আগে বসাবে, জেডটা পরে বসাবে। ওকে, তাহলে স্টুডেন্ট এক্স দিয়ে আমি এই প্রত্যেকটিকে গুণ করে নিলাম। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটার সংখ্যাকে এক্স দিয়ে গুণ করলে এখানে দেখো ছটাই হবে। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পেয়ে গেলাম। এবারে ওয়াই দিয়ে এই ছটাকে গুণ করো। দেখো এটা কী করলে হবে, প্লাস প্লাসে প্লাস, এক্স হোল স্কয়ার ওয়াই। কোথায় আছে এক্স হোল স্কয়ার ওয়াই? দেখো এখানে আছে, তাহলে এখানে বসবে প্লাস প্লাসে প্লাস, এক্স হোল স্কয়ার ওয়াই। এইভাবে যদি ওপর নিচে করো তাহলে তোমার সুবিধা হবে কি, এইভাবে সাজিয়ে নিতে পারবে, কাটা প্লাস মাইনাসে কেটে দিতে পারবে, তুমি সহজেই এই হিসাবটা তুমি সহজেই পেয়ে যাবে। ওকে, তো চলো ওয়াই দিয়ে এটা গুণ করা হলো। এবার এটা
প্লাস প্লাসে প্লাস ওয়াই তিনটে, দেখো এখানে কোথাও নেই, এটা বাইরে চলে যাবে, প্লাস প্লাসে প্লাস ওয়াই তিনটে। ওকে, এটা গুণ করলে কী হবে দেখো, প্লাস প্লাসে প্লাস ওয়াই একটা জেড দুটো, দেখো ওয়াই একটা জেড দুটো কোথাও নেই, এটাও বাইরে চলে যাবে, প্লাস প্লাসে প্লাস ওয়াই একটা জেড দুটো। ওকে, এবারে স্টুডেন্ট এটা কী করে দেখো, প্লাস মাইনাসে মাইনাস এক্স একটা ওয়াই দুটো, দেখো এর সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এখানে লিখবে প্লাস মাইনাসে মাইনাস এক্স একটা ওয়াই দুটো। ওকে, এইটার সঙ্গে গুণ করলে কী হবে দেখো, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই দুটো জেড একটা, ওয়াই দুটো জেড একটা কোথায় আছে দেখো, ওয়াই দুটো জেড একটা নেই, তাহলে এটাও বাইরে চলে যাবে, কি প্লাস মাইনাসে মাইনাস ওয়াই দুটো জেড একটা। ওকে, এটা কি করলে হবে দেখো, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড, অর্থাৎ এখানে চলে আসবে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড। বোঝা গেল? তাহলে ওয়াই দিয়ে এই ছটাকে গুণ করলাম, ঠিক ঠিক জায়গায় আমি চলরাশির কাছে আমি সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিলাম। এবার দেখো জেড দিয়ে গুণ করলে কী হবে, প্লাস প্লাসে প্লাস এক্স হোল স্কোয়ার জেড, কোথায় আছে এক্স হোল স্কোয়ার জেড, দেখো এখানে আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স হোল স্কোয়ার জেড, এর সোজাসুজি বসলো। এটা কি করলে হবে দেখো, প্লাস প্লাসে প্লাস ওয়াই হোল স্কোয়ার জেড, কোথায় আছে দেখো ওয়াই হোল স্কোয়ার জেড, দেখো ওয়াই হোল স্কোয়ার জেড এখানে দেখতে পাচ্ছ, তাহলে এটা বসে যাচ্ছে প্লাস প্লাসে প্লাস ওয়াই হোল স্কোয়ার জেড। ওকে, এটা দেখো প্লাস প্লাসে প্লাস জেড থ্রি, দেখো এখানে কোথাও নেই, তাহলে এটা বাইরে চলে যাবে, প্লাস জেড থ্রি। ওকে, এটা গুণ করলে দেখো কী হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে এর সোজাসুজি বসবে মাইনাস এক্স ওয়াই জেড। ওকে, এটা গুণ করলে কী হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই একটা জেড দুটো, ওয়াই একটা জেড দুটো দেখো এখানে আছে, তাহলে এইখানটায় বসে যাবে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই একটা জেড দুটো। ওকে, এবার এইটা গুণ করলে কী হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস এক্স একটা জেড দুটো, প্লাস মাইনাসে মাইনাস এক্স একটা জেড দুটো এখানে পেয়ে যাচ্ছ, তাহলে এর সোজাসুজি বসবে মাইনাস এক্স একটা জেড দুটো। ওকে, তাহলে কী হয়, এবারে তোমার এই হিসাবটা সহজ হবে। দেখো জেড দিয়ে দেখো এই ছটাকে করলে ছটা পেয়ে গেছে কিনা, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পেয়ে গেল। এবারে হিসাব করো, এখানে দেখো প্লাস মাইনাস কেটে যাচ্ছে, প্লাস এক্স হোল প্লাস ওয়াই হোল স্কোয়ার জেড মাইনাস ওয়াই হোল স্কোয়ার জেড কেটে যাবে, প্লাস ওয়াই জেড হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড হোল স্কোয়ার কেটে যাবে, কারণ একটা ওয়াই জেড হোল স্কোয়ার থেকে একটা ওয়াই জেড হোল স্কোয়ার কমলে জিরো হয়ে যায়, ওখানে কেটে গেল। এটাও দেখো প্লাস মাইনাস কেটে যাবে, 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 অর্থাৎ বেঁচে রয়েছে এখানে দেখো এক্স থ্রি, এখানে দেখো বেঁচে রয়েছে এইটা, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটেই দেখো মাইনাসে, মাইনাসে টোটাল কটা আছে, একটা দুটো তিনটে, অর্থাৎ তিনটে এক্স ওয়াই জেড মাইনাসে আছে। ওকে, এখানে দেখো প্লাস ওয়াই থ্রি বেঁচে রয়েছে, আর এখানে দেখো প্লাস জেড থ্রি বেঁচে রয়েছে, তাহলে এটা তোমার গুণফল খুব সহজে পেয়ে গেলে। ওকে, এবারে মান বার করতে হবে, তো লেখো আবার, দেখো অতএব কী হচ্ছে, এক্স থ্রি মাইনাস থ্রি এক্স ওয়াই জেড প্লাস ওয়াই থ্রি প্লাস জেড থ্রি, এটা আমার গুণফল পেয়েছিলাম। এখানে মান বসাও, এক্স মানে এক, ওয়াই মানে জিরো, জেড মানে মাইনাস এক, অর্থাৎ সমান দাও এক্স মানে এক অর্থাৎ 1 3 মাইনাস থ্রি ফুটকি, এক্স মানে এক, এক বসাও, ওয়াই মানে জিরো, জিরো বসাও, আবার জেড মানে হচ্ছে মাইনাস এক বসিয়ে দাও, অর্থাৎ এটা টোটাল এই জিনিসটা বোঝা গেল। প্লাস ওয়াই থ্রি, ওয়াই মানে হচ্ছে জিরো, তাহলে জিরো থ্রি বসিয়ে দাও, প্লাস জেড থ্রি, জেড মানে বলেছে দেখো মাইনাস এক থ্রি হয়ে গেল। এখানে দেখো জিরো থ্রি মানে তিনবার শূন্য গুণ করলে সেই শূন্যই হয়, কেটে দাও। এটা কি হচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস, ওকে প্লাস হলো 3 একে 3, 3 একে 3, 3 শূন্যই শূন্য, অর্থাৎ এখানে জিরো আছে মানে গুণ করলে সেই জিরো হয়ে যাবে, ওই জন্য এটাও কেটে দেবে। ওকে, অর্থাৎ সমান দিলাম এক থ্রি মানে এক একে এক হয়, অর্থাৎ এটা গুণ করলে এক পাবে, এদিকে এটা জিরো কেটে গেল। এখানে কি আছে দেখো মাইনাস এক তিনবার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এটা হবে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস। ওকে, এক তিনবার গুণ করা মানে এক হবে, আর এক থেকে এক বিয়োগ করলে জিরো হবে, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, অর্থাৎ খুব সহজেই এইভাবে গুণ করে নেবে, গুণফল তুমি পেয়ে যাবে, ফাঁকা ঘরটাই বসিয়ে দিতে পারবে। এবারে দেখো মান বসিয়ে মানও পেয়ে যাবে জিরো। ক্লিয়ার? অঙ্কগুলো আশা করি পুরো বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে অবশ্যই আমি 2 নম্বর দাগে যে ধারাবাহিক গুণগুলো আছে এগুলি দেবো। সকলের প্রথমে পাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। ধন্যবাদ।